রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আজকে ভিডিওটি ফিরে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বরাবর আমি আছি হাফেজ নজরুল ইসলাম, নোয়াখালী এবং ফেনী থেকে। আজকে যে বিষয় নিয়ে আপনার সামনে হাজির হয়েছি বা যেটি নিয়ে আপনার সামনে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা অবশ্যই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। মুরগির রক্ত আমাশয় এটা কিন্তু অত্যন্ত ভয়াবহ একটি রোগ। কারণ এই রোগের কারণে আপনার মুরগিতে সব মুরগি মারা যাবে না, এটা নিশ্চিত থাকেন। তবে আপনার মুরগিগুলো খাবার তুলনায়, পানির তুলনামূলক ওজন কম আসবে, ডিম কম দিবে, ওজনে হালকা হয়ে যাবে, এ ধরনের নানান সমস্যা দেখা দিতে পারে। এবং একটা সময় মুরগিগুলো একবার দেখবেন আপনাদের খামারে অনেক সময় অনেকগুলো মুরগি থাকে, একটা মুরগি একবার দুর্বল হয়ে মারা যায়, অল্প কিছু ধরেন একবার পাতলা হয়ে যায়, ফাঁকা ছাড়ে দিয়ে সব মুরগি সুস্থ। এটার অন্যতম কারণ হচ্ছে রক্ত আমাশয়। এটা কিন্তু আপনি দেখেন অনেক সময় পায়খানার সাথে রক্ত যায়, আবার অনেক সময় রক্তটা দেখা যায় না, অনুভব হয় না, কিন্তু মূলত মুরগির পায়খানা পাতলা পায়খানা হচ্ছে অথবা গরুর মতো পায়খানা করতেছে। এটা কিন্তু কমন একটি বিষয়। একবারে বাংলাদেশে যত ধরনের জীব জন্তু, পুরুষ মহিলা, আপনার হাঁস মুরগি, এমন কোনো প্রাণী নেই যাদের এই সমস্যা হয় না। আমাদের অনেক সময় ডায়রিয়া হয়, ঠিক কুকুরের হয়, গরু ছাগলেরও হয়, হাঁস মুরগিরও হয়, এবং এমন কোনো মুরগি নেই যে মুরগিতে সমস্যাটা হয় না। তো এখন এইটার জন্য আপনারা কোন কোন ওষুধটা ব্যবহার করবেন? সাধারণত এটা আপনাকে মাসে একটা কোর্স করলে অথবা 15-20 দিন পরে এই ধরনের একটা ওষুধ খাওয়ালে আর আপনার মুরগিগুলো এই ধরনের সমস্যা হবে না। সাধারণত এই রোগটা 25 থেকে 30 দিনের ভিতরে বয়সে মুরগিকে বেশি আক্রান্ত করে থাকে। তো এই বয়সে আপনার মুরগিকে, যদিও অন্যান্য বয়সে আক্রান্ত করে, একবার যে কোনো বয়সে মুরগিকে আক্রান্ত করতে পারে, তবে 25 থেকে 30 দিন এই বয়সে মুরগিকে বেশি আক্রান্ত করে এই রক্ত আমাশা রোগটা। সোনালি হোক, ফার্মি হোক, দেশি হোক, টাইগার হোক, ব্রয়লার হোক, শৌখিন হোক, টার্কি হোক, তিতির হোক, কোয়েল পাখি হোক, এই ধরনের সমস্যাটা রক্ত আমাশাটা অথবা লালচে পায়খানা সমস্যা হয়। তো সেজন্য আপনারা ওষুধের নাম আমি বলে দিচ্ছি, অ্যাম্পোটেক অথবা ESB3 অথবা কক্সিকে অথবা কক্সিকিউর, এ ধরনের বিভিন্ন নামে, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন নামি দামি ওষুধ আছে। মোট কথা, আপনি ডাক্তারকে বলবেন আমার ওষুধের নাম দিয়ে আপনার কোনো কাজ নেই। আপনি ডাক্তারকে বলবেন যে, অথবা দোকানে বলবেন আমাকে মুরগির আমাশার ওষুধ দিন, ওরা আমাশার ওষুধ দিয়ে দিবে আপনাকে এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সাথে একটু রেনামাইসিন, হ্যাঁ, সাথে রেনামাইসিন এবং আমাশার ওষুধ। আমি সাধারণত অ্যাম্পোটেক ব্যবহার করি। এই অ্যাম্পোটেকটা, আরেকটা ওষুধ আছে টলটাজোরেল, এই ওষুধটা ভালো ব্যবহার করলে ভালো কাজে দেয়। তো সেজন্য আপনার চাইলে এটিও ব্যবহার করতে পারেন। অ্যাম্পোটেকও ভালো কাজে দেয়, আমি প্রায় সময় ব্যবহার করি। অ্যাম্পোটেক, রেনামাইসিন, এই দুটো ওষুধের সমন্বয়ে আপনার 3 থেকে 5 দিনের একটা কোর্স করে দিবেন। 24 ঘন্টার টানা 3 দিন এই ওষুধটা খাওয়াই দিবেন। 1 গ্রাম 1.5 গ্রাম 1 লিটার পানিতে মিক্স করে আপনারা খাওয়াই দিবেন। আশা করছি আপনার মুরগিতে আর এই ধরনের সমস্যা দেখা দিবে না। আর যদি সমস্যা দেখা যায় তাহলে তো 2-1টা মুরগিতে দেখা দিতে পারে, তবে আপনার মুরগি মারা যাবে না, মুরগিগুলো সুস্থ থাকবে, ডিম উৎপাদন বৃদ্ধি পাবে এবং মাংস উৎপাদন, গোস্ত উৎপাদন বৃদ্ধি পাবে এবং মুরগির মৃত্যুর হারটা কমাবে এবং শারীরিকভাবে মুরগিগুলো সুস্থ সবল চঞ্চল থাকবে, ঝিমাবে না। এই ছোটোখাটো বিষয় যদি আপনি না জানেন, ফার্মিং করে কখনোই লাভবান হতে পারবেন না। তো যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর এই চ্যানেলের নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।